এবার sin x এর যে গ্রাফটা আমরা পাচ্ছি সেই গ্রাফটা থেকে কি দেখবো, তো এই যে অ্যাট x ইকুয়ালস টু 0 এই পয়েন্টটাতে কি হচ্ছে, তো অ্যাট x ইকুয়ালস টু 0 তে কি ঘটবে, এটা স্লোপটা কেমন পাবো, এই কার্ভের স্লোপ সেটাই ডিনোট করছে, এটা ডেরিভেটিভ। তাহলে এই কার্ভের স্লোপটা কি রকম হবে অ্যাট x ইকুয়ালস টু 0 সেটা বোঝার জন্য আমাকে গ্রাফটাকে কি করতে হবে, কি কন্ডিশন বলেছি, ডেল্টা এক্সটা হতে হবে ট্যান্স টু 0। তাহলে গ্রাফটাকে একটু জুম করে নেওয়া যাক। জুম করলে দেখতে পাবো স্লোপটা বা কার্ভটা অলমোস্ট স্ট্রেট লাইন টাইপের হয়ে গেছে, তাই না? আর এখানে খুব স্পষ্টই দেখা যাচ্ছে যে এটা একটা স্ট্রেট লাইনের মতো বোঝাচ্ছে। তাহলে স্লোপটা ক্যালকুলেট করার সুবিধার ক্ষেত্রে, তো স্লোপটা যদি ক্যালকুলেট করি তাহলে কি দেখবো, ডেল্টা ওয়াই চেঞ্জ হচ্ছে 1, ডেল্টা এক্স চেঞ্জ হচ্ছে কত 1। তাহলে এই যে এটা হচ্ছে যদি ট্যান থিটা নিয়ে আমাদের, তো তাহলে এখানে ডিওয়াই ডিএক্স যদি লিখি অ্যাট x ইকুয়ালস টু 0 তে ডিওয়াই ডিএক্স কি পাচ্ছি, তো এখানে খুব অবশ্যই বোঝা যাচ্ছে যে ডিওয়াই ডিএক্স মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখন আমি লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। কেন? কারণ আমরা এই এক্সটা কিন্তু অলমোস্ট 0 এর কাছাকাছি নিয়ে ফেলেছি, তাই না? এটা কন্ডিশন ছিল তখনই যখন ডেল্টা এক্সটা খুব স্মল হবে, তো এখানে খুবই স্মল। তো এখন দেখতে পাচ্ছি কি ওয়াই এর যা চেঞ্জ এক্স তাই চেঞ্জ, তো sin x এর গ্রাফের অ্যাট x ইকুয়ালস টু 0 তে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স 1 বাই 1 মানে 1। বোঝা গেছে? আচ্ছা, আবার আগের পজিশনে ফিরে যাই। হলো এইবার অ্যাট পাই বাই 2 যদি দেখা, ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি 90 ডিগ্রিতে সাইন, তো সেটাকে আবার তাহলে জুম করে দেখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে কি পাই বাই 2 তে যে ভ্যালুটা পাচ্ছি স্লোপের, তো এখানে স্লোপটার ভ্যালু কি হচ্ছে, এটা হচ্ছে স্লোপ মানে কি অলমোস্ট এটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন হলে কি হয় স্লোপ 0। তো এখানে দেখতে পাচ্ছি তাহলে বলতে পারবো কি এই জায়গাটাই হয়ে যাবে ডিওয়াই ডিএক্স 0। ঠিক আছে, বোঝা গেছে? তো সিমিলারলি আবার আগের পজিশনে ফিরে যাওয়া যাক। এবার আবার 180 ডিগ্রি মানে পাইয়ের ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে পাই। তো আবার সেই পাইটাকে যদি আমি করি একই রকম, এখানে যেটা ছিল পজিটিভ স্লোপ এটা পাবো কি নেগেটিভ স্লোপ -1 হয়ে যাবে তাহলে, তাই না? আবার এখানে পাবো কি 0, এই জায়গাটাতে স্লোপটা হবে 0, এই জায়গাটা কি হচ্ছে -1 হবে, এখানে যেমন পেয়েছিলাম +1 আর এখানে পেয়েছিলাম স্লোপটা 0। তাহলে দেখতে পাচ্ছি যে ডিওয়াই ডিএক্স যখন ওয়াইটা হচ্ছে sin x তখন x ইকুয়াল টু 0 তে স্লোপের ভ্যালু 1, x ইকুয়াল টু পাই বাই 2 বা 90 ডিগ্রিতে স্লোপের ভ্যালু 0, আবার x ইকুয়াল টু 180 ডিগ্রিতে হচ্ছে স্লোপের ভ্যালু -1। তো এরকম ভাবে চলতে থাকছে। এখন তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে কি পেলাম যে x ইকুয়াল টু 0 আর ডিওয়াই ডিএক্স ভ্যালুগুলো কি পাচ্ছিলাম, x ইকুয়াল টু 0 তে ডিওয়াই ডিএক্স পেলাম 1 + 1, x ইকুয়াল টু 90 ডিগ্রিতে ডিওয়াই ডিএক্স কত পেয়েছিলাম 0, আবার 180 ডিগ্রিতে ডিওয়াই ডিএক্স পেয়েছিলাম -1। তো এই যে ভ্যালুগুলো এগুলো কিসের গ্রাফকে বোঝাচ্ছে, x ইকুয়াল টু 0 তে 1, তারপর হয়ে যাচ্ছে 0, তারপর হয়ে যাচ্ছে -1। তো এটা বেসিক্যালি cos x এর গ্রাফকে বোঝাচ্ছে। তো কেন হয় cos x, যে cos x কেন হচ্ছে, sin x এর ডেরিভেটিভ বোঝা গেছে, সিমিলারলি cos x এর ডেরিভেটিভ তাই হয়। cos x এরও যদি গ্রাফটা ড্র করা হয় তো সেক্ষেত্রে আমরা পাবো cos এর গ্রাফ হয় জেনারেলি এরকম টাইপের। তো এই জায়গাটাতে স্লোপটা হয় 0, তার মানে cos x ইকুয়াল টু 0, cos x এর ডেরিভেটিভ হবে 0। আর আমরা জানি sin এর 0 তে 0 ডিগ্রিতে 0 হয় ভ্যালু, তো তার মানে এটা হচ্ছে আবার cos 90 ডিগ্রিতে, cos 90 ডিগ্রিতে এটা ডেরিভেটিভ কি হবে, স্লোপটা কি হবে, এটা অলমোস্ট হয়ে যাবে 1। তো এটা হচ্ছে স্লোপ, এরকম একটা স্লোপ আসছে। তো এইরকম স্লোপ হলে কি বলেছিলাম সেটা 90 থেকে গ্রেটার দেন থিটাটা, তার মানে কি এটা নেগেটিভ স্লোপ আর ভ্যালুটা ওই জন্য হয়ে যাবে -1। তো ওই জন্য মাইনাস sin x, মাইনাসটা এই কারণেই আছে।